সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে জামালপুরেও। বিস্তারিত জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, জেলার বৃষ্টি ও বন্যার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। রাজীব, যেমনটি বলছিলেন যে বৃষ্টিপাত আসলে গতকাল থেকেই জামালপুরের বিকাল থেকেই শুরু হয়েছে এবং খুব ভারী বর্ষণ হয়েছে, যার কারণে বিভিন্ন জায়গায় লোকালয়ে আসলে পানি জমাট হয়েছে এবং গতকালকে প্রচণ্ড রকমের ভারী বৃষ্টি এবং থেমে থেমে বৃষ্টি হওয়া আজ ভোর পর্যন্ত বৃষ্টি হয়েছে। এখন বৃষ্টি এখন কিছুটা থেমে গেছে, তবে বৃষ্টি থেমে গেলেও আসলে উজানের পানির প্রবল তোড়ের কারণে জামালপুরের বন্যা পরিস্থিতি আবার ভয়াবহতা রূপ দিচ্ছে। ইতিমধ্যে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে ৫৫ সেন্টিমিটার এবং জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে ৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে ৯৪ সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, যার কারণে আসলে লোকালয় সহ বিভিন্ন জায়গায় পানি জলাবদ্ধতা এবং বন্যা প্রভাব ইতিমধ্যে দেখা দিয়েছে, যার কারণে ইতিমধ্যে জামালপুরের ৬টি উপজেলায় ৫০টির অধিক ইউনিয়নে প্রায় ৩ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এবং গ্রামীণ সড়ক, হাট বাজার সহ সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে বিভিন্ন উপজেলায় ত্রাণ সামগ্রীর যে কিছুটা ঘাটতি রয়েছে, যদিও সরকারের পক্ষ থেকে আসলে জানানো হয়েছে ১১০০ মেট্রিক টন চাল এবং ৩ লক্ষ টাকা ২২ লক্ষ টাকা এবং ৪,৫০০ শুকনো খাবারের প্যাকেট বরাদ্দ হয়েছে। তবে ইতিমধ্যে আমরা জেনে পেরেছি যে মানুষের ভোগান্তির যেটি চরম সীমানা সেটি হচ্ছে যে গোচরণ ভূমি আসলে পানিতে নিমজ্জিত হওয়ার কারণে জেলায় আসলে একটি গোখাদ্য সংকট রয়েছে, তেমনি সুপেয় পানি এবং শিশু খাদ্যের সংকট রয়েছে। তো সার্বিকভাবে বলা যায় জামালপুরের ইতিমধ্যে বন্যার যে প্রভাবটি সেটি আসলে ৫০টি উপজেলা ব্যাপক আকার ধারণ করেছে, যার কারণে মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। তবে বৃষ্টি যদি আরও এরকম সম্ভাবনা থাকে তাহলে আসলে মানুষের চরম একটি বিপদের দিকে মানুষ যাচ্ছে। তো এই ছিল আসলে জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি। রাজীব, তানভীর, আপনাকে ধন্যবাদ।